বুবু, তুমি যে এক হাতে কুটা বাছা করো আর এক হাতে ভিডিও করো, এত কষ্ট করে, আজকের পরের থেকে আমাকে দিবা। তুমি কুটা বাছা করবে আর আমি তোমাকে অনেক সুন্দর করে ভিডিও করে তোমাকে হেল্প করব। বুবু, ফেসবুক আঙ্কেল আপুরা তো তোমাকে একটু লাইক কমেন্ট শেয়ারও করে না, দয়াও করে না। তুমি যে এক হাতে ভিডিও করো, এক হাতে রান্না করো, এটা আমার অনেক কষ্ট লাগে। আজকাল যারা মা বাপ ভাই বোন তাদের দয়া হয় না, আর ওদের দয়া হবে। মা বাপ যারা ভাই বোন তারাই দয়া দেখে না, দয়া করে না, আপনজন ভাবে না। আর অন্যজনে আপন ভাই বোন, অন্যজনের কথা কইয়া লাভ আছে না। কাজ করতে আসছি, ফেসবুকে কাজ করি, দেখি না চাই আল্লাহ কি হয় কি করে। লাউটা একদম সুন্দর আছে, পরিষ্কার লাউটা একদম কচি। এই লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে দারুণ হবে খেতে। তা আমি আজকে এই লাউ দিয়া মুরগির মাংস রান্না করব। আসলে লাউ দিয়া মুরগির মাংস রান্না করা আপনারা পছন্দ করেন কিনা জানি না, খান কিনা জানি না। আমরা কিন্তু লাউ দিয়ে মুরগির মাংস রান্না করি, পটল দিয়ে মুরগির মাংস রান্না করি, পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করি, আলু দিয়ে মুরগির মাংস রান্না করি। আসলে তরকারি একটা না একটা, যে কোনো একটা সবজি মুরগির মাংসের সাথে না দিলে আমাদের বাসায় খায় না। তো আমি মুরগির মাংসগুলো ছোটো ছোটো করে কাটতেছি, ছোটো ছোটো করে কেটে আমি এগুলাকে এবার তেলে ভাজি করব। তেলে ভাজি করে রাখি দিয়ে লাউগুলা প্রথমত মশলার ভিতরে কষাবো, কষানি হইলে পরে মুরগির মাংসগুলো দিয়ে একসাথে মিলাইয়া রান্না করব। আসলে এই রেসিপিটা আপনারা করে খাইয়া দেখবেন, মজা পাবেন। আমাদের তো সবাই ভালো লাগে, আমাদের বাসায় সবাই এরকম পছন্দ করে। শুধু মাংস কেউ খাবে না, আর শুধু মাছও কেউ খাবে না। মাছের সাথে আলু দেওয়া লাগবে, মাছের সাথে যে কোনো একটা সবজি দেওয়া লাগে, গোস্তর সাথে আলু বা লাউ বা কোনো একখান দিতে হবে। না দিলে আমাদের ঘরে খাবার চলে না, একখান দিতে হবে। তো আপনাদের যদি এরকম রেসিপি ভালো লাগে আমাকে একটা ফলো দিবেন, আর একটা লাইক, একটা কমেন্ট করবেন। আসলে আমার ভিডিওতে কেউ শেয়ার করে না, মনে হয় যে আমার ভিডিও ভালো হয় না, সেই জন্য আমার ভিডিও কেউ শেয়ার করে না। আমি তো অনেক শেয়ার করছি। এগুলো হচ্ছে যে লেবুসই তরকারি, আলু দিয়ে লেবুসই দিয়ে বেগুন দিয়ে সাফিল্লা মাছ দিয়ে রান্না করছি। অসাধারণ রান্না হয়েছে, সেই সুন্দর মজাদার রান্না হয়েছে।